নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউসে আপনাদের স্বাগত। আজকের আমি দু রকমের আইসক্রিম বানাবো, আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরম তো অতিরিক্ত পড়েছে, আইসক্রিম কার না ভালো লাগে, আপনারা দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি। আইসক্রিম বানানোর জন্য সব উপকরণ এখানে নিয়ে নিয়েছি, আর একদম অল্প উপকরণে এই দুটো আইসক্রিম আমি বানাবো। আর আইসক্রিম বানাতে গেলে তো মোল্ড লাগে, তা আমি আগে মোল্ডটা বানিয়ে নেব। আমার কাছে যে মোল্ড আছে ওই মোল্ডে অনেকবার আইসক্রিম বানিয়েছি, একটা নতুন মোল্ড এবার বানিয়ে আমি আইসক্রিমটা বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি। আমি এখানে সাদা এই যে পেপার নিয়েছি, এই পেপার দিয়ে আমি মোল্ডটা বানাবো। মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নেবো এরকম করে সমান সমান করে, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নেব। ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে সব পেপারগুলো আগে এইভাবে বানিয়ে নেব। আমি এই মোলটা এইভাবেই বানাবো, কানের খিরির মতো এইভাবে। আমি এখানে আঠা নিয়েছি, আঠা দিয়ে এইভাবে জুড়ে দেবো। একটা মোল্ড বানানো হয়ে গেছে, এইভাবে সব মোল্ডগুলো আমি বানিয়ে নেব। দেখছেন বন্ধুরা কত সুন্দর মোল্ডগুলো বানানো হয়ে গেছে। এইবার আমি আইসক্রিমটা বানানো শুরু করে দেবো। আমি দুটো আইসক্রিম বানাবো, এই লিকুইড দুধ দিয়েই আমি আইসক্রিমটা বানাবো। তা প্রথমে হাফ লিটার দুধ নিয়েছি, আগে একটা আইসক্রিম বানিয়ে নেবো। দুধটা এবার আমি প্যাকেট থেকে কেটে বের করে নেবো আগে। এবার কড়াইটা বসিয়ে দেবো। দুধটা এবার কিছুক্ষণ এবার আমি জাল দিয়ে নেব। আমি এখানে এক বাটি চিনি নিয়েছি, এখান থেকে হাফ চিনি আমি এই দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে নেব। পাঁচশো গ্রাম দুধে আমি এই হাফ কাপ আইসক্রিম পাউডার নিয়েছি, এইটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো বলতে আমি এই গামলার মধ্যে নিয়ে নিলাম ছোট, অল্প করে জল দিয়ে এটা আমি গুলে নেব। আর বন্ধুরা এই আইসক্রিম পাউডারটা পরিমাপ মতোই নিতে হবে, বেশি নিলে হবে না। আমি এই হাফ লিটার দুধে এই কাপের হাফ নিয়েছি। আপনারা যখন বানাবেন যদি বেশি বানান তাই এরকম কাপ নেবেন, এক কাপ নেবেন যদি 1 লিটারে বানান, আর যদি হাফ লিটারে বানান তাহলে এর হাফ নেবেন। পরিমাপ মতোই নিতে হবে, বেশি নিলে কিন্তু ভালো হবে না আইসক্রিম। এই দুধটা বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, তারপরে পাউডারটা দেবো। দুধটা যতটাই ফুটানো হবে খেতে ভালো হবে আইসক্রিমটা। আপনারাও যখন বাড়িতে বানাবেন এরকমভাবেই বানাবেন। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এইবার আইসক্রিম পাউডারটা দিয়ে দেবো।
আর এইটা দেওয়ার সাথে সাথে দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। দুধটা দিয়ে আর বেশি জাল দেওয়া লাগে না, মিনিট 2 মিনিট মতো জাল দিলে হয়ে যাবে। এবার আমি লাবি নেব, ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার লাবি নেওয়ার পরে আরো বসে যাবে। এখানে আমি 750 গ্রাম দুধ নিয়েছি, এই দুধটাও জাল দিয়ে দেবো। আর একটা আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চামচ নিয়েছি একটা, এই চামচ মেপে 3 থেকে 4 চামচ চিনি আমি এখানে দিয়ে দেবো। চার চামচ চিনি দিয়ে দিলাম। এই আইসক্রিমের দুধটা বেশি জাল দেবো না, একটু দুধটা ফুটিয়ে নেব, হালকা করে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। একদম সামান্য পরিমাণে সেকারিন দিয়ে দেবো। এই সেকারিনটা অবশ্যই দিতে হবে এই আইসক্রিমটা বানাতে গেলে। না দিলে আইসক্রিমটা ভালো হবে না। বন্ধুরা, আমাদের গ্রামে এই আইসক্রিমটা খুব পাওয়া যায়। গ্রাম অঞ্চলে এই আইসক্রিমটা সাধারণত খুব আমরা খেয়েও থাকি। সেই আইসক্রিমটা আমরা বানাচ্ছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কি আইসক্রিম আমি বানাচ্ছি। দুধের মধ্যে অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কি খেতে ভালো হবে, ওই জন্য দিলাম। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। তো বাড়িতে বানাচ্ছি, খুব ভালো করেই বানাচ্ছি। আমি এখানে 4টে এলাচ নিয়েছি, এলাচটা ভালো করে ফাটিয়ে নেবো, শিলনোড়া দিয়ে ফাটিয়ে আর এই আইসক্রিমের মধ্যে দিয়ে দেবো। এবার আইসক্রিমের মধ্যে দিয়ে দেবো। এলাচের একটা সেন্ট আছে, আইসক্রিমটা খেতে খুব সুন্দর লাগবে। আর একটা আইসক্রিম রেডি হয়ে গেছে, এবার লাবি নেব। আমি এখানে কোকো পাউডার নিয়েছি, এই কোকো পাউডার আমি 2 চামচ দিয়ে দেবো। আর আমি এই আইসক্রিমটা পুরো ঠান্ডা করে নিয়েছি। আর এই কোকো পাউডারটা সাধারণত সব দোকানে পাওয়া যায় না, এটা অনলাইনে পেয়ে যাবে অর্ডার করলে। আর এই কোকো পাউডারটা দেওয়ার পরে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে, না হলে সব দলা দলা হয়ে থাকবে ভিতরে, খেতে ভালো হবে না। এবার আমি যে কাগজের মোল্ড বানিয়েছি, এই মোল্ডগুলোর মধ্যে এবার আমি আইসক্রিমটা দিয়ে দেবো এইভাবে। আর এই আইসক্রিমটা কাঠি ছাড়াই বানাচ্ছি, এখানে কোনো কাঠি আমি দেব না। এইভাবে এক একটা করে ভরে এইভাবে আমি বসিয়ে নেব। এই মগ নিয়েছি, মগের মধ্যে যতটা দেওয়া যাবে ততটাই দেব, বেশি দিলে আবার পড়ে যাবে।
আর আইসক্রিম যে আমি 8খানা মোল্ড বানিয়েছিলাম, তা 8টা মোল্ড একদম পুরো সমান সমান হয়েছে, একটু বেশি হয়নি। সব ভরে নিয়েছি আমি আইসক্রিমগুলো। এবার আমি এর উপর থেকে একটা ঢাকনা বা যা কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে এবার আমি ফ্রিজে জমাতে দেবো আর কালকেরে বের করব। আর এই আইসক্রিমটা কালকেরে বানিয়ে দেখাবো, এইটা পুরো জমে যাবে, জমে গেলে তারপরে কালকেরে এই আইসক্রিমটা বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন কিভাবে আমি যে 2 রকমের আইসক্রিম আমি বানিয়েছিলাম। এখানে 1 রকমের আইসক্রিম নিয়ে এসেছি, একটা মিক্সির ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে তুলে। একটু হালকা করে ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে। আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখছেন বন্ধুরা। আমি এবার ঢেলে নেব। এই আইসক্রিমের এই যে কুলপি নিয়েছি, এটা যে বলতে পারেন মোল্ড, তাই এই মোল্ডটা হচ্ছে পুরো খেয়ে নেওয়া যাবে। এটা বিস্কুট বলে। না কি হয়েছে, কেমন আছে? একরকম আইসক্রিম তো হয়ে গেল, আরেকটা যেটা মোল্ড বানিয়ে আমি রেখেছিলাম সেটাও আপনাদের দেখাবো কিরকম হয়েছে। চলো আমি আসছি। বন্ধুরা 2 রকমের আইসক্রিম তো বানানো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। দারুণ হয়েছে।